প্রাইমারি শিক্ষক নিয়োগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা 2023 সনে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো যারা আজকে প্রাইমারি পরীক্ষার জন্য আবেদন করবেন অথবা প্রস্তুতি নিচ্ছেন এবং কি নিয়মে আবেদন করবেন, কোন সিস্টেমে আবেদন করলে আপনার আবেদনটি সঠিক নিয়মে হবে, সব তথ্যগুলো আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের বেতন ভাতাদি কত স্কেল ধরা হয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব একবারে বিস্তারিত। সেজন্য সহকারী শিক্ষক নিয়োগের নিয়মাবলীর এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সময় আমাদের সঙ্গে থাকতে হবে। তো শুরু করছি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে PEDP 4 এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম গ্রেডে অস্থায়ী নিয়োগের জন্য রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক। বেতনক্রম বেতন স্কেল টাকা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড হচ্ছে 13। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। বয়স সীমা কত থাকছে সেটাও বলে দিচ্ছি। 24 মার্চ 2023 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে 21 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়সসীমা হবে 21 থেকে 32 বছর পর্যন্ত। বয়স নিরূপণের ক্ষেত্রে এপিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার আইডি কার্ডে যেই জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখকে পরিবর্তন করে আপনি যদি চান যে আপনার কোড এপিডেভিটের মাধ্যমে আপনি চাকরিতে জয়েন করবেন তাহলে সেটা কিন্তু গ্রহণ করা হবে না। অর্থাৎ যেটা আপনার ভোটার আইডি কার্ডে রয়েছে সেটা দিয়ে কিন্তু আবেদন করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার 22/9/2022 তারিখের মধ্যে স্মারক নং দিয়েছে। এত মোতাবেক 25/3/2020 তারিখে যে সকল প্রার্থী বয়স সর্বোচ্চ বয়স সীমার মধ্যে ছিল সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ 4 স্কেলে ন্যূনতম 2.25 ও 5 স্কেলে ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শর্তাবলী কি রয়েছে? আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে অবশ্যই অনলাইনে করতে হবে, কারণ হচ্ছে অফলাইনের কোনো সুযোগ এখানে নেই। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 10/3/2023 তারিখ সকাল 10টা, অর্থাৎ মার্চ মাসের 10 তারিখে আবেদন শুরু হবে এবং আবেদনটি শুরু হচ্ছে সকাল 10টা, অর্থাৎ আজকে হচ্ছে 6 তারিখ। আগামী 10 তারিখ সকাল 10টা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং শেষ হবে 24 মার্চ 2023 রাত 11:59 পর্যন্ত। আবেদন করতে হবে www.dpe.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। তবে এই লিঙ্কটি, আবেদন লিঙ্কটি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনারা সেখান থেকে এক ক্লিকে আবেদন ফর্মে চলে যেতে পারবেন। সেজন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন ফলো করতে হবে। অনলাইনে নির্দেশনা পাওয়া যাবে এবং আমাদের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখানো হবে কিভাবে আবেদন করতে হবে, কোন সিস্টেমে আবেদন করতে হবে, কি সিস্টেমে আবেদন করলে আবেদনটি সঠিক হবে, প্রত্যেকটা তথ্য কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে দেয়া থাকবে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি
তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। অর্থাৎ আবেদনটি ফাইনাল সাবমিট করার আগে আপনাকে একটি ড্রাফট অ্যাপ্লিকেশন তারা দেখাবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনি প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে সেটার সত্যতা যাচাই করবেন যে আপনার সকল তথ্যগুলো সঠিক রয়েছে কিনা। যদি সকল তথ্যগুলো সঠিক থাকে তাহলে আপনি সেটিতে টাকা জমা দিবেন। আর যদি আপনার ড্রাফটে থাকা অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে তাহলে আপনি পুনরায় আবেদন করবেন। পুনরায় আবেদন করে সেইটিও ড্রাফটে রেখে সেটিকে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করে যদি দ্বিতীয়বারও ভুল হয় তাহলে আপনি তৃতীয়বার করবেন। যতবার ভুল হবে ততবার আবেদন করবেন, কিন্তু একবার টাকা পেমেন্ট করলে এরপরে আর আপনি আবেদন করতে পারবেন না। অতএব টাকা জমা দেওয়ার পূর্বে অবশ্যই আপনি আপনার অ্যাপ্লিকেন্টস কপিকে নির্ভুল নিশ্চয়ন করতে হবে একাধিকবার। এরপরে আমরা পড়ছি, আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। এবং এই বিজ্ঞপ্তির ৩ নং অনুচ্ছেদ অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সম্বলিত আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে SMS এর মাধ্যমে অফেরতযোগ্য 200 টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ 20 টাকা সহ একত্রে 220 টাকা পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপরে www.dpe.teletalk.com.bd এই ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিক্যান্ট কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিক্যান্টস এর রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে। আপনি যতক্ষণ পর্যন্ত টাকা জমা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটি গৃহীত হবে না। সেজন্য টাকা জমা দিতে হবে। ইভেন আপনার তথ্যে কোথাও ভুল রয়েছে কিনা সেটিও কিন্তু সঠিকভাবে যাচাই করতে হবে। আবেদনে আর কোনো তথ্য সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না। পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাদি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীকে ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নাম্বার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। আবেদনকারী যেই উপজেলা থানা স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে। কোনো চিন্তা নাই, আপনার এলাকায় আপনার থানায় আপনাকে নিয়োগ করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী মেধাক্রম অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্বারা প্রথমে উপজেলা থানা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদসমূহ পূরণ করা হবে। মেধা তালিকার অবশিষ্ট প্রার্থী দ্বারা জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক ক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক এর পদসমূহ পূরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে
তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা থানার কোটায় বিবেচিত হবে। অসত্য, ভুয়া তথ্য সম্বলিত ত্রুটি সম্পূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতি রেখে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত, নির্বাচন, নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আবেদনে নিজ জেলা, থানা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে পোষ্য কোটা উল্লেখ না করলে মৌখিক পরীক্ষার সময় পোষ্য কোটার সপক্ষে সনদ দাখিল করলেও তাকে পোষ্য কোটার অন্তর্ভুক্ত করা হবে না। অতএব কারো যদি কোটা থাকে অবশ্যই সেটি আবেদন করার সময় সেখানে উল্লেখ করতে হবে। আবেদনপত্রে পোষ্য কোটা দাবি করা সত্ত্বেও পোষ্য কোটার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এর ব্যাখ্যা অনুযায়ী পোষ্য অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন এবং শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্তিক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন, মত তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন। মৌখিক পরীক্ষার সময় পোষ্য প্রার্থীদেরকে 24/3/2023 তারিখ পর্যন্ত তিনি পোষ্য ছিলেন এ মর্মে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। কোনো প্রার্থী উল্লেখিত সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে পুরুষ প্রার্থী মহিলা কিংবা মহিলা প্রার্থী পুরুষ উল্লেখ করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত অথবা মনোনীত প্রার্থীকে নিম্ন বর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের কপি। পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক 24/3/2023 তারিখের পূর্বে স্বাক্ষরিত নয় প্রদত্ত পোষ্য সনদপত্র নিয়ে আসতে হবে। সর্বোচ্চ বয়স সীমা প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র লিখিতভাবে পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার নবম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা হতে হবে। স্বাক্ষরের নিচে নাম সহ সিল অবশ্যই থাকতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে vas.query@teletalk.com.bd এই ইমেল ঠিকানায় অথবা যে কোনো টেলিটক নাম্বার হতে টেলিটকের কাস্টমার কেয়ার 121 নাম্বারে যোগাযোগ করা যাবে। এছাড়া www.dpe.teletalk.com.bd ওয়েবসাইটে হেল্প ট্যাবে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার ঠিকানায় পাওয়া যাবে। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ ও বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষের পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অতএব আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন করবেন, উক্ত তথ্যগুলো, উক্ত পরামর্শগুলো আপনারা সঠিক নিয়মে কাজে লাগিয়ে আপনারা আবেদনটি করবেন। আর আবেদন করার সঠিক নিয়মটি অবশ্যই আমাদের কম্পিউটার শিক্ষা চ্যানেলে ছাড়া হবে। আপনারা এখান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ জেনে নিতে পারবেন। সেজন্য আমাদের সঙ্গে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।